আচ্ছা দেখো, আজকে আমাদের হচ্ছে বিজিএসসি তৃতীয় চ্যাপ্টার সৌরজগৎ। তো সৌরজগতে আমাদের মেন পার্টটা হচ্ছে আমাদের ম্যাথ, দ্রাঘিমা অক্ষ দ্রাঘিমা নিয়ে ম্যাথ গুলো। তো আমরা ফার্স্টে আমাদের এখানে যে ইম্পর্টেন্ট যে সৌরজগতের গ্রহ নক্ষত্র নিয়ে আছে এগুলো ডিসকাস, এরপরে আমাদের ম্যাথ। আমি তোমাদেরকে এগুলা মোটামুটি ডিসকাস করে দেবো, একদম সহজ করে দেওয়া আছে, কিছু টেকনিক অ্যাড করা আছে। তোমরা চাইলে সেগুলো অ্যাড দেখে নিতে পারো। আর কোনো কিছু না বুঝলে, কোনো কিছু না হলে অবশ্যই কোশ্চেন করবা, ডিসমিস করবা। দেখো, ফার্স্টে আমাদের হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ কি? সৌরজগৎ হচ্ছে সূর্য ও এর চারপাশে ঘূর্ণমান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু ও উল্কা এর প্রভৃতির সমষ্টি কি বলে? সৌরজগৎ। সমষ্টি কি বলে? সৌরজগৎ। আমাদের সৌরজগৎটা মেইনলি আমাদের সূর্যকে কেন্দ্র করে ঘুরে। সৌরজগৎটা মেইনলি কাকে কেন্দ্র করে ঘুরে? সূর্যকে। এই যে দেখো, আমি এখানে একটা চিত্র অ্যাড করছি, যদি তোমাদের ক্লিয়ার না, স্যার যখন তোমাদেরকে এই স্লাইডটা তোমাদেরকে প্রোভাইড করবে প্রিন্ট করে, তোমাদের জন্য এটা আরেকটু ইজি হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখো, সূর্য হলো সৌরজগতের প্রাণকেন্দ্র। সূর্য হচ্ছে কি? সৌরজগতের প্রাণকেন্দ্র। সূর্যকে কেন্দ্র করে আমাদের আমাদের পুরো গ্যালাক্সি, যত গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা সবগুলোকে কেন্দ্র করে, সৌরজগতের কেন্দ্র করে ঘুরে এই আমাদের সূর্যকে কেন্দ্র করে। সূর্য হচ্ছে স্থির, আর বাকিগুলো হচ্ছে কি? ঘূর্ণায়মান, গতিশীল। সবাই যেহেতু জয়েন হয়েছো, তোমরা তোমাদের আশেপাশে বই, খাতা আর ক্যালেন্ডার রাখবে, কারণ ক্যালেন্ডার আমাদের কিছুক্ষণ পরে লাগবে। আমাদের ম্যাথ আছে, অক্ষদাগিনের ম্যাথ নিয়ে, ওগুলোতে আমাদের লাগবে এগুলো। দেখো, এখানে আমরা এই সূর্যের কিছু বৈশিষ্ট্য অ্যাড করছি। তোমাদের বই আরো বৈশিষ্ট্য আছে, এখানে আমি ইম্পর্টেন্ট থেকে কিছু বৈশিষ্ট্য অ্যাড করলাম। সূর্য সূর্য হচ্ছে প্রকৃতির উজ্জ্বল নক্ষত্র, কঠিন এবং তরল পদার্থ নেই। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। মানে পৃথিবী যদি এটা হয়, সূর্য হচ্ছে এর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান দেন পৃথিবী, বিজ্ঞান দেন আর্থ। আর এর ব্যাস, ব্যাস তো আপনারা জানেন সায়েন্সের। ব্যাস কি বলে? যে এটাকে পুরোটাকে বলে। আর ব্যাস অর্থে কি বলে? ব্যাসার্ধ। ব্যাস অর্থে কি বলে? ব্যাসার্ধ। তো এখানে ব্যাস হচ্ছে 13,000, 13,84,000 কিলোমিটার। এটা পুরো হচ্ছে ব্যাস। আর সূর্যে আমাদের এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ তো আসে। সেটা হচ্ছে উপাদান। হাইড্রোজেন পরিমাণ 55%, হিলিয়াম 44% এবং অন্যান্য গ্যাস হচ্ছে 1%। হ্যাঁ, জিনিসের একটু খেয়াল জুম রাখবেন। করেন। জি। আর একটু জুম করলে ভালো হয়। হাইড্রোজেন এখন ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো দেখো, এখানে আমাদের বিশেষ তথ্য, ইয়া, আমাদের সৌরজগতের কালো দাগকে বলে সৌর কলঙ্ক বলা হয়। আমাদের বিভিন্ন কালো দাগ, সূর্য থেকে বিভিন্ন কালো দাগ দেখা যায়, এগুলোকে বলা হয় সৌর কলঙ্ক। আণবিক বিক্রিয়া, হাইড্রোজেন হিলিয়াম শক্তি উৎপন্ন করে। তো এগুলো হচ্ছে আমাদের সূর্যের কিছু বৈশিষ্ট্য। দেখো, তারপর হচ্ছে সূর্য। এবার হচ্ছে গ্রহ। সূর্য মহাকর্ষণ বলের প্রভাবে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক বস্তুকে সাধারণভাবে কি বলা হয়? জ্যোতিষ্ক বলা হয়। কি বলা হয়? জ্যোতিষ্ক। আমরা জানি পৃথিবী ও আমাদের মধ্যে যে আকর্ষণটা হয় সেটাকে বলা হচ্ছে, সেটাকে কি আকর্ষণ বলা হয়? তোমরা সায়েন্সে জানো তো। পৃথিবী ও মানুষের মধ্যে যে আকর্ষণ, সেটা 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 জানো তো। আর মহাকর্ষ। আর আমাদের যদি এখানে আহ গ্রহ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণটা হয় সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। সেটাকে কি বলে? মহাকর্ষ। আচ্ছা, এখানে আমাদের সৌরজগতের মোট গ্রহ আছে কয়টি? 8টি। সৌরজগতের গ্রহ কয়টি? 8টি। সবচেয়ে ছোট বুধ। সবচেয়ে ছোট হচ্ছে কি? বুধ। সূর্যের আবার নিকটতম, এটা সবচেয়ে কি? নিকটতম। আর যেহেতু এই গ্রহটা সূর্যের সবচেয়ে নিকটতম, তাই সূর্য যেহেতু নিকটতম, তাই আর এই গ্রহটা সবচেয়ে কি হবে? গরম হবে। মানে এখানে আবহাওয়াটা সবচেয়ে কি হবে? গরম হবে। আমরা তোমাদের একটা চিত্র দেখাইলাম, সূর্যের নিকটে আছে গরম, সূর্য থেকে যত দূরে থাকবে তত আমাদের সেই গ্রহটার আবহাওয়া, তাপমাত্রা তত কি হবে? ঠান্ডা হবে। তারপর হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম। বুধ হচ্ছে সূর্যের নিকটতম। শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম।
এটা এগুলো আমাদের খেয়াল রাখবা। পৃথিবীর নিকটতম বললে শুক্র, আর সূর্যের নিকটতম বললে বুধ। এটা খেয়াল রাখবা। আর আমাদের তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী, একমাত্র পানের অধিকারী। মানে এখানে আমাদের মানুষ বসবাস করার জন্য সব ধরনের উপাদান এখানে বিদ্যমান। তারপর আমাদের মঙ্গল, এটাকে বলা হয় লাল গ্রহ। আর এটা দুটি উপগ্রহ আছে, একটা হচ্ছে ডিমোস, একটা হচ্ছে ফেবোস। বৃহস্পতি, এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। আমাদের একটা ভুল করে ফেলে আমরা অনেকে, যে আহ সবচেয়ে বড় বড় হচ্ছে বুধ, সবচেয়ে বড় হচ্ছে মঙ্গল, সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, কিন্তু সবচেয়ে নিকটতম হচ্ছে কে? বুধ। এই জিনিসটি খেয়াল রাখবা। পৃথিবীর নিকটতম কে? শুক্র। এই জিনিসগুলোকে আমাদের মানে আমরা কনফিউজ করে ফেলি, কনফিউজ হওয়া যাবে না। এক্সাম্পল, আচ্ছা, এখন এখন খেয়াল করো। তো এরপরে আছে আমাদের শনি। শনি হচ্ছে কি বলয়ের জন্য বিখ্যাত। আর এটা খুব প্রভাব আছে কয়টি? 62টি। এখন আমাদের কোশ্চেন আসতে পারে স্যার বলয় কি? বলয় কি? আচ্ছা, বলয়টা আমি তোমাদের একদম ইজি করে বুঝাই। ধরো আমি এখানে, ধরো এটা হচ্ছে, দেখো এখানে এটা হচ্ছে কি শনি। দেখেন দেখো, শনি তো শনির চারপাশে, শনি এটা হচ্ছে শনি গ্রহ। আর এই শনির চারপাশে, শনির চারপাশে এরকম করে সার্কুলার করে যে ফ্লোটা আছে, এগুলোকে কি বলা হয়? বলয়। এগুলোকে কি বলা হয়? বলয়। শনির বলয় কয়টা? তিনটা। শনির বলয় কয়টা? তিনটা। তোমরা তোমাদের চিত্রে বা বিভিন্ন গুগল করলেও তোমরা জিনিসটা দেখতে পারবে। এটা এটা পুরোটাকে কি বলে? পুরোটাকে বলা হচ্ছে বলয়। এটা খেয়াল রাখবে। আচ্ছা, তোমাদের জন্য আমি এটা মনে রাখার জন্য কিছু সরকার অ্যাড করছি, খেয়াল করো। সরকার হচ্ছে কি বুদ্ধি সুন্দর পথে মনে বড় সোনার যোগান দিবে। এটা হচ্ছে আমাদের গ্রহগুলোর সিরিয়াল সিকোয়েন্সটা মনে রাখার জন্য। পৃথিবীর সূর্যের নিকটতম কে? একদম সূর্য থেকে সবচেয়ে নিকটতম কে? সূর্য থেকে সবচেয়ে দূরে কে? এই সিকোয়েন্সটা মনে করার জন্য তোমরা এটা মনে রাখবা। বুদ্ধি দ্বারা বুধকে বুঝে, অর্থাৎ বুধ হচ্ছে সবচেয়ে সবচেয়ে নিকটতম। এরপরে এরপরে হচ্ছে সু দ্বারা বোঝা হচ্ছে শুক্র, পৃথিবী, মঙ্গল বড়, বৃহস্পতি, এবং সো মানে শনি, এবং জো মানে ইউরেনাস। শর্টকাটে তোমরা দেখলে বুঝে যাবে। আমি খেয়াল খেয়াল করো। তো এখানে আমাদের আমরা মাই, আমরা এখানে মাই কি বলতে পারি? এম। এম দ্বারা কি? মার্কারি। তোমরা যদি গ্রহগুলোর ইংলিশ নামগুলা বা সিকোয়েন্স গুলো মনে রাখতে পারো, তোমাদের জন্য এটা ইজি। আর যাদের বাংলা এটা কঠিন হবে তাদের জন্য বাংলাটা আছে। তোমাদের জন্য আমি দুই রকম ব্যবস্থা করে দিচ্ছি। মার্কারি, ভেনাস, বুধ, আর্ট, পৃথিবী, মার্স, মঙ্গল। তো এইভাবে করে তোমার সিকোয়েন্সটা মনে রাখবা এই শর্টকাটের মাধ্যমে। তারপরে দেখো, সবচেয়ে বড় গ্রহ, গ্রহ হলো সিরিয়াল। আমাদের বড় গ্রহ, বড় গ্রহ দেখছিলাম না? সবচেয়ে বড় গ্রহ হচ্ছে কি? জাস্ট সিটার। জাস্ট কি? সিটার। যে মানে জুপিটার, বৃহস্পতি। তারপরে আর দুইটা আছে, এস মানে স্যাটার্ন। এস মানে কি? স্যাটার্ন। স্যাটার্ন মানে কি? শনি। আর ইউ মানে ইউরেনাস। তার সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে, এরপরে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম হচ্ছে শনি, আর তৃতীয় বৃহত্তম হচ্ছে ইউরেনাস। জিনিসগুলো সিকোয়েন্সটা মনে রাখবা। তো এখানে আমাদের বিভিন্ন গ্রহের আহ বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। তোমরা বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবা। এগুলো তোমাদের জন্য তেমন কিছু বোঝানোর নাই। শর্টকাট গুলো পড়লে আর এগুলো পড়লে হয়ে যাবে তোমার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবা। যেগুলো বললাম সেগুলো নিয়ে এখানে আবার বিস্তারিত আলোচনা। গ্রহাণুপুঞ্জ, এখানে একটা কি অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড হচ্ছে কি মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অবস্থিত। এগুলো হলো কি গ্রহাণুপুঞ্জ। এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা নিয়ে আমাদের সিরিজে আসে, যদি সৌরজগৎ দিয়ে কোশ্চেন করে, সেটা হচ্ছে আহ পৃথিবীতে জীবের বসবাস এবং বায়ুমণ্ডলের গুরুত্ব। বায়ুমণ্ডলের গুরুত্ব কেন? কারণ কি পৃথিবীতে চারদিকে কি থাকে? গ্যাসীয় আবরণকে কি বলে? বায়ুমণ্ডল। গ্যাসীয় আবরণ কি বলে? বায়ুমণ্ডল। আর মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী ও বায়ুমণ্ডলের ভূতলের সঙ্গে লেগে আছে এবং পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে।
মানে আমাদের পৃথিবীর একটা কি আছে, লেয়ার আছে, এই লেয়ারটার মাধ্যমে। হ্যাঁ, আজকের ক্লাস কয়টা পর্যন্ত হবে? আজকের ক্লাস দেখি না মানে কিরকম স্পিডে যেতে পারে। আমাদের তো এরপরে আমাদের মেন টপিক হচ্ছে দ্রাঘিমা অক্ষর ম্যাথ আছে, ওগুলো একদম পুরো বেসিক হিসেবে বুঝাবো। এটার জন্য আমি এগুলো মানে হালকা তোমাদের বলে যাচ্ছি, মানে এর জন্য অ্যাপ্রক্সিমেট টাইমটা বলতে পারতেছি না কত। তার মানে সর্বোচ্চ হলে কি 9টার পর হবে? না, নটার পর হবে না। আর ক্লাসটা রেকর্ডও করা হচ্ছে, তোমাদেরকে প্রোভাইড করা হবে, শিটও প্রোভাইড করা হবে, স্লাইডও প্রোভাইড করা হবে, এবং ক্লাসটাও প্রোভাইড করা হবে। আচ্ছা, এখন দেখো, তো আমাদের এখানে বায়ুমণ্ডল গঠন, আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে, এখানে আমাদের নাইট্রোজেনের পরিমাণ, নাইট্রোজেন সংকেত কি N, আর অক্সিজেন সংকেত কি O। এটার পরিমাণ হচ্ছে 78%, আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%। হ্যাঁ, বুঝি নাই। তারপর দেখো বায়ুমণ্ডল ভূমিকা, সূর্যের গতিও, আমাদের বায়ুমণ্ডল, আমাদের পৃথিবীর চারপাশে যে লেয়ারটা আছে, এই লেয়ারগুলো আমাদের কিভাবে, আমাদের পানিগুলো কিভাবে রক্ষা করে, এগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রক্ষা করে কি, প্রতিবেগুনি রশ্মি। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, আলোটা আসে, ওই আলো থেকে এটাকে কি করে ফিল্টার করে। আমরা ফিল্টার ফিল্টার চিনি না, বাসা ফিল্টার থাকে, পানি ফিল্টার যেরকম কি করে ময়লা পানিটাকে ছেঁকে আমাদের জন্য পিওর রেডি করে, সেম একই ভাবে আমাদের বায়ুমণ্ডল গুলা, সূর্য থেকে যে আলোটা আসে, সূর্য থেকে যে আলোটা আসে সেই আলোটাকে একদম ফিল্টার করে, ফিল্টার করে ছেঁকে সেটা আমাদের আমাদের জন্য আসে, সেটা আমার জন্য কি ভালো। কিন্তু ধীরে ধীরে আমাদের বায়ুমণ্ডলের যে লেয়ারটা, সেটা ধীরে ধীরে কি হয়েছে, পাতলা হয়ে যাচ্ছে, যার কারণে অতিবেগুনি রশ্মি আমাদের আমাদের জন্য, মানে আমাদের পৃথিবীতে প্রবেশ করছে বেশি পরিমাণে, যার কারণে আমাদের বিভিন্ন রোগ, ক্যান্সার, অনেক গুলো রোগ হয় এটা কারণে। তো এখানে বিভিন্ন আমাদের বায়ুমণ্ডল বিভিন্ন স্তর, একটা হচ্ছে ট্রপোমণ্ডল, একটা ওজোন স্তর। ট্রপোমণ্ডল 13 কিলোমিটার ভিতরে, আর 12 থেকে 16 কিলোমিটার হচ্ছে ওজোন স্তর। পৃথিবীতে জীব বসবাসের জন্য প্রয়োজনীয় উপাদান, আলো, তাপ। সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে জীবন আবশ্যক। তারপর হচ্ছে বায়ু, অক্সিজেন এবং অন্যান্য গ্যাসের জন্য অপরিহার্য। আচ্ছা, এখানে আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন দূষণের কারণ, গাছপালা কাটা, কলকারখানা, ধোঁয়া, তেল, এগুলো আমাদের বায়ুমণ্ডল দূষণের মেন কারণ। আচ্ছা, পৃথিবীতে জীবের জন্য প্রয়োজনীয় শর্তাবলী, আমাদের পৃথিবীতে যে আমাদের মানুষগুলো বসবাস করছে তার জন্য আমাদের লেয়ার গুলো কি কিরকম হওয়া উচিত, কি পরিমাণ থাকা উচিত, সেটার জন্য আমাদের বৈশিষ্ট্যগুলো কি খেয়াল করো। আমাদের 78% হবে নাইট্রোজেন, আর অক্সিজেন হবে 21%। কেন, কারণ কি, পানিতে শ্বাস প্রশ্বাসের জন্য, পানিতে কি শ্বাস প্রশ্বাসের জন্য আমরা তো অক্সিজেন কনজিউম করি, আর গাছ কি করে, কার্বন ডাই অক্সাইড কনজিউম করে। এইভাবে তো আমাদের পরিবেশের ব্যালেন্সটা বজায় আছে। কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজন, মানে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য এটা প্রয়োজন। তোমরা এগুলা বায়োলজি 4th চ্যাপ্টার করছো আশা করি। তারপরে খেয়াল করো, আর পৃথিবীতে বাঁচার জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, পানির উপস্থিত থাকতে হবে। পানি ছাড়া তো আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না, পানি, বায়ু, এগুলো ছাড়া। তারপর হচ্ছে উচ্চ তাপমাত্রা, আমাদের গড় তাপমাত্রা হতে হবে কত, 13.9 সেলসিয়াস। কিন্তু আমাদের বর্তমানে আমাদের গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কেন, আমরা গাছপালা কেটে ফেলতেছি। আমরা মানে গাছপালা কেটে ফেলতেছি, ওই বিপরীতে সেম পরিমাণ গাছ রোপণ করতেছি না, যার কারণে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আর ইমব্যালেন্সের কারণে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেন পরিমাণ কম পাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি হওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বরফমণ্ডলী গলে যাচ্ছে। আর বরফমণ্ডলী গলার কারণে আমাদের বিভিন্ন, যেগুলো সমুদ্র উপকূলবর্তী দেশ, সেগুলা, যেমন মালদ্বীপ, নাম শুনছো তোমরা, 2050 সালের ভিতরে মালদ্বীপ সমুদ্রের নিচে থাকবে, মানে ওই দেশটা আর কোনো এক্সিস্ট করবে না। কারণ কি, এই বরফ মণ্ডলী গলার কারণে। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তি, আমি শক্তি তোমাদের বলছিলাম, মাধ্যাকর্ষণ শক্তি মানে কি, সূর্য ও অন্য গ্রহের যে আকর্ষণটা কাজ করে সেটাকে কি বলে, মাধ্যাকর্ষণ শক্তি। চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, এগুলো ইয়ে রাখবা। তো এখানে আমি এগুলো একদম তোমাদের জন্য শর্টকাটে দিয়ে দিছি, তোমরা এগুলো জাস্ট পয়েন্ট গুলো মনে রাখলে এক্সামে তোমরা পয়েন্ট গুলো লিখলে 4 আর 4 পেয়ে যাবে যদি ক নাম্বারে আসে। এখানে কিছু তোমাদের জন্য এমসিকিউ মনে রাখার জন্য আমি কিছু তোমাদের টেকনিকও এখানে অ্যাড করছি, যেগুলো পড়লে তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে।
আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে ভূবস্তু। পৃথিবী যে আমাদের লেয়ারটা আছে, পৃথিবীর ভিতরে কয়টা কয়টা লেয়ার আছে? তিনটা। কিন্তু এমনি হিসেবে হয় চারটা, কিন্তু এখানে তোমরা হায়ার লেভেলে গেলে সেটাকে আরো 4 লেভেলে পড়বা। এখানে আমি 4 লেভেল অ্যাড করছি তোমার জানার জন্য, তোমাদের নলেজ ব্রডেন হওয়ার জন্য। ভূবন্তরে আমাদের কয়টি? তিনটি প্রধান স্তর। একটা হচ্ছে কেন্দ্র, গুরু, অষ্ট। এটাকে জাস্ট এভাবে মনে রাখবে, কেন্দ্র, গুরু, অষ্ট। এটা হচ্ছে টেকনিক। কেন্দ্র, গুরু, অষ্ট পেয়েছে, এই লাইনটা মনে রাখবা। কেন্দ্র হচ্ছে একদম লাস্ট লেয়ার, এটা হচ্ছে মধ্য লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এবার হচ্ছে আমাদের কেন্দ্রকে আমাদের কি বলে? ও। কেন্দ্রকে কি বলে? ও। আচ্ছা, এই কেন্দ্র আবার দুই ভাগে ভাগ হয়েছে, আমি সামনে গিয়ে দেখাবো। এর গভীরতা হচ্ছে কত? আমাদের যে ভূপৃষ্ঠটা আছে, এই ভূপৃষ্ঠ থেকে 229 কিলোমিটার ভিতরে, 229 কিলোমিটার ভিতরে এটা লেয়ার। আর এখানে এমনিতে উপাদান কি আছে? লোহা এবং নিকেল। তোমরা তো কেমিস্ট্রিতে পড়ছো, না? লোহার সংকেত একই, নিকেলের সংকেত Ni। আর এই দুটোকে শর্টকাটে মনে রাখবা নাইফ। নাইফ মানে কি? ছুরি। তো ছুরি মনে রাখলে কি, আমাদের কেন্দ্রীয় মণ্ডলে কি কি উপাদান থাকে? আমাদের লোহা এবং নিকেল। আচ্ছা, তো এখানে শর্টকাট গুলো আবার আমি প্লট করলাম। এবার দেখো, এবার হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল কি? গুরুমণ্ডল হচ্ছে আমাদের, দেখো, 29 কিলোমিটার পর্যন্ত কি ছিল? কেন্দ্রমণ্ডল। আর 29 কিলোমিটার আগ পর্যন্ত সেটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। এটা হলো মান্টেল। এটা ভালো মনে রাখবে, মান্টেল। এটা স্পেলিংটা মনে রাখবা। আর এর ভিতরে কি কি উপাদান আছে? সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আর এটাকে সংক্ষেপে বলা হচ্ছে সীমা। কি মনে রাখবা? সীমা। এটা দ্বারা সিলিকন আর এম এ দ্বারা ম্যাগনেসিয়াম। শর্টকাটটা অ্যাড করা আছে, থাকবে এগুলো সব। তারপর হচ্ছে দেখো, অশ্বমণ্ডল বা ভূত্বক, মানে আমরা যে লেয়ার উপর দাঁড়িয়ে আছি সেটাকে বলা হচ্ছে অশ্বমণ্ডল। ক্রাস্ট, ক্রাস্ট হচ্ছে টু টাইপের। ক্রাস্ট হচ্ছে কয় টাইপের? টু টাইপের। তারা আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো। ও আঙ্কেল, ভালো আছেন? না না আঙ্কেল, আমি আমার সাথে একটু 1 ঘন্টা পর কথা বলি, একটু ব্যস্ত আছি একটু। আচ্ছা, সরি। আচ্ছা দেখো, আমাদের এখানে ক্রাস্ট আমাদের কয় ধরনের? দুই ধরনের। আমাদের এখানে ক্রাস্ট, একটা হচ্ছে ক্রাস্ট হলো অষ্টমণ্ডল। তো ক্রাস্ট দুই ধরনের, একটা সামনে দেখাবো তোমাদেরকে। তো এর প্রথম উপাদান কি কি? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এটাকে মনে রাখবো শিয়াম। সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এটা মনে রাখবো আমরা। এই যে এখানে তোমাদের একটা চার্ট একটা আছে, সব একদম পরীক্ষার আগে জাস্ট তোমাদের ওই ডেফিনেশন গুলো পড়া লাগবে না, এগুলো একবার একটা গ্লান্স করে যাবা, মানে এক নজরে দেখে যাবা, তাহলে তোমাদের জন্য সেগুলো একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখো আমাদের এমসিকিউ জন্য কেন্দ্রমণ্ডলের জন্য, গুরুমণ্ডলের জন্য এমসিকিউ, এখানে কিছু পয়েন্ট আছে, এগুলো মনে রাখবা। আবার এখানে আবার পয়েন্টটা আবার একটা আছে, স্তরের ক, কেন্দ্র, গুরু, অশ্ব, অর্থাৎ ভিতর থেকে বাহিরে, ভিতর থেকে কি বাহিরে। আর এখানে আমাদের কি নাইফ। নাইফ কোথা থেকে? কেন্দ্রমণ্ডলে। শিয়া সীমা থাকে কোথায়? গুরুমণ্ডলে। শিয়া থাকে কোথায়? ভূত্বকে। এটা এটা মনে রাখবা। আচ্ছা, এই যে তোমাদের জন্য একটা চিত্র অ্যাড করছি, দেখো। এই যে লেয়ার অফ আর্ট। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল এখানে আমাদের কয় ধরনের? দুই ধরনের। আউটার কোর, ইনার কোর। আউটার কোর, ইনার কোর। আর কেন্দ্রমণ্ডলের উপরে যে লেয়ারটা, সেটাকে বলে মান্টেল। কি বলে? মান্টেল। আর আমরা যে, দেখো, আমরা এখানে এক্সিস্ট করতেছি না? এই যে আমরা তো এখানে এক্সিস্ট করতেছি, এই যে আমাদের পানির নিচে যে লেয়ারটা আছে সেটাকে বলে ক্রাস্ট। সেটাকে কি বলে? ক্রাস্ট। তোমার চিত্রটা দেখলেও তোমাদের জন্য আরো আরো সহজ হয়ে যাবে, তোমাদের বই একটা দেওয়া সম্ভবত। হ্যাঁ দেখো, তো পৃথিবীর ভূমধ্যরের গঠন আমরা এগুলো আবার দেখছিলাম, তা আমার একটা আছে সুন্দর করে, তোমরা সেগুলো দেখে দিবে। এগুলো আমাদের সবাই একবার আছে। এই যে এখন আমি ইম্পর্টেন্ট টপিক চলে আসছি, সবাই এখন মনোযোগ দাও। এখান থেকে কেউ একবার একবার যদি তোমার যদি ছুটে যায়,
মানে কবে এটা ছুটে যায় তোমার সামনে ক্যাচ করতে খুবই কষ্ট হবে। এই জিনিসটা মাথায় রাখবা। একদম সবাই মনোযোগ দাও। দেখো আমাদের এখানে অক্ষ, অক্ষ হচ্ছে কি, অক্ষ হচ্ছে, দেখো অক্ষ, অক্ষ হচ্ছে কি যা কেন্দ্রকে, যা পৃথিবীর কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে, উত্তর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, তাই হচ্ছে অক্ষ বা অক্ষ মেরু। আচ্ছা, এটা মানে কি, এটা অনেকের মধ্যে বোঝা নেই, খেয়াল করো। এই দেখো, ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা পুরোটা হচ্ছে কি পৃথিবী। তো পৃথিবীর মাঝখানে এটা হচ্ছে কি কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র। এই যে এই পৃথিবী ঘুরে হচ্ছে আমাদের এখানে আবার আমাদের এগুলো মনে রাখো। এই দেখো এটা হচ্ছে ওয়েস্ট, এটা কি ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। খেয়াল রাখো সবাই। তোমরা চাইলে চিত্রগুলো আমার ড্র নিজের খাতায়, খাতা রাখতে বলছিলাম, খাতা ড্র করতে পারো। খেয়াল করো, পৃথিবী ঘুরে হচ্ছে পৃথিবী, আমাদের যে পৃথিবী, এই যে এখানে আমাদের যে পোল গুলো আছে, এটা মানে ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম, এটা মানে পূর্ব, এটা মানে উত্তর, এটা মানে দক্ষিণ। ঠিক আছে। আর আমাদের একটা সময় রাখবা, পৃথিবী ঘুরে কি হবে, পৃথিবী ঘুরে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, মানে পৃথিবীটা ঘুরে হচ্ছে এভাবে। এটার জন্য তোমরা খেয়াল করছো আমাদের সূর্যটা কোন দিক থেকে উঠে, সূর্য উঠে পূর্ব দিকে, কারণ সূর্য দিকে যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, তার কারণে অবশ্যই সূর্যের কাছে কে তাড়াতাড়ি পৌঁছাবে, কোন পাশ পৌঁছাবে, অবশ্যই পূর্ব পাশ অর্থাৎ ইস্ট পৌঁছাবে। তো যার কারণে আমাদের সকালবেলা ভোরবেলা 6টা 7টায় তখন আমাদের পূর্ব দিকে সূর্যটা উঠে। আর সূর্য অস্ত যায় কোন দিকে, সূর্য অস্ত যায় হচ্ছে পশ্চিম দিকে। এটা খেয়াল রাখবা। তো এখানে দেখো পৃথিবীর কেন্দ্র করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখা, তার চারপাশ পৃথিবী ঘুরে। দেখো এটা, এটা কি উত্তর মেরু, এটা কি উত্তর মেরু, আর এটা হচ্ছে কি দক্ষিণ মেরু। পৃথিবীটা এই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু ঘুরে, এটাকে বলা হচ্ছে অক্ষ। এটাকে কি বলে, অক্ষ। সবাই বুঝে আসছে? এখানে কিন্তু আমার রেসপন্স লাগবে, রেসপন্স ছাড়া কিন্তু সম্ভব না। বুঝছি। সবাই একটু কেউ এখান থেকে মনোযোগ সরাবেন না, একটু খেয়াল করেন, কারণ প্রতিটা পয়েন্ট না বুঝলে, বেসিক না বুঝলে ম্যাথ বুঝতে পারবেন না। এবার খেয়াল করেন, এবার হচ্ছে নিরক্ষরেখা। এবার কি রেখা, নিরক্ষরেখা। নিরক্ষরেখা হচ্ছে আমাদের এই যে পৃথিবীর মধ্যভাগে আঁকা, পৃথিবীর মধ্যভাগে আঁকা 0 ডিগ্রি অক্ষাংশ রেখা, যা পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে ভাগ করে। পৃথিবীকে কি করে, উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে ভাগ করে। দেখো এই দেখো, আমরা আবার আমাদের যেগুলো আঁকি, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ। খেয়াল করো, তাহলে এখানে আমাদের ডেফিনেশনে কি বলছে, খেয়াল করো, ডেফিনেশনে বলছে পৃথিবীর মধ্যভাগ, এটা মধ্যভাগ, এটা কি মধ্যভাগ আঁকা 0 ডিগ্রি অক্ষাংশ রেখা, যা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে ভাগ করে। দেখো এটা, এটা উত্তর গোলার্ধ, এটা, এটা উত্তর গোলার্ধ, আর এটা দক্ষিণ গোলার্ধ, দুইটাকে স্লাইস করছে, ভাগ করছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি রেখা, নিরক্ষ রেখা। এটাকে আবার বলে বিষুব রেখা বলে, তোমাদের বইও আছে, নিরক্ষ রেখা বলে, বিষুব রেখা বলে, খেয়াল রাখবা। আচ্ছা, এখন দেখো নিরক্ষ রেখা মানে আমরা বলছিলাম কি, নিরক্ষ রেখা মানে কি বলছিলাম, নিরক্ষ মানে বলছিলাম আমরা আমাদের উত্তর এবং দক্ষিণ পাশে কি করে ভাগ করে। দেখো তোমাদের এখানে নীল, এটা নীল বোঝা যাচ্ছে না, জানি না, আমি তাও বলে দিচ্ছি, করে দিচ্ছি। দেখো এই যে এই রেখাটা, এটা হচ্ছে কি রেখা, নিরক্ষ রেখা। আর নিরক্ষ রেখার সমান্তরালে, নিরক্ষ রেখার কি সমান্তরালে যে রেখাগুলো অঙ্কন করা হয় সেগুলো হচ্ছে সমান্তরাল রেখা। দেখো সমান্তরাল মানে কি, সেম একই সিকোয়েন্সে যাবে, এখানে একটা গেল, এখানে একটা গেল, এখানে একটা গেল, এদিকে একটা গেল, এদিকে একটা গেল, শেষ। তাহলে আমাদের এখানে এই দেখো, তো এখানে যে এটা হচ্ছে কি রেখা, এই যে আমাদের এই লাল এটা, এটা হচ্ছে কি রেখা, বিষুব রেখা বা নিরক্ষ রেখা। আর এটা সমান্তরালে যেগুলো অঙ্কন করা হয় সেগুলো কি রেখা বলো, সমাক্ষ রেখা। সবাই বুঝে আসছে? সবাই বুঝলে, না বুঝলে কোশ্চেন করবে। এটাকে কি দ্রাঘিমা রেখা বলে? না, দ্রাঘিমা রেখা একটু পরে আসতেছি আমরা, দ্রাঘিমা রেখা এভাবে বলো না। আর এ দেখো, এখানে আমাদের সমাক্ষ রেখাগুলো যে যে রেখাগুলো অঙ্কন করা হয়েছে, ঠিক আছে, আহ আমরা একটু পর দ্রাঘিমা রেখা আসতেছি। এরপর হচ্ছে অক্ষাংশ, এরপর কি অক্ষাংশ।
অক্ষাংশ মানে কি? আমরা দেখো নিরক্ষরেখা তো আমরা কি বলছিলাম, সমান্তরাল যেগুলো বলছি সেগুলো তো আমরা নিরক্ষরেখা বলছিলাম, সমান্তরাল বলছিলাম। অক্ষাংশ মানে কি? এখানে আমাদের কৌণিক হিসেবে হবে। কিসের হিসেবে হবে? কৌণিক, মানে কোণের হিসেবে হবে। এখন দেখেন, এই যে আমাদের মাঝখানে এটা কি রেখা? নিরক্ষরেখা। মাঝখানে এটা কি রেখা? নিরক্ষরেখা। নিরক্ষরেখা। আর এগুলো সমান্তরালে যেগুলো অঙ্কন করা হয়েছে, এই যে এগুলো সমান্তরালে যেগুলো অঙ্কন করা হয়েছে সেগুলো কি রেখা? সমান্তরাল রেখা। সেগুলো কি রেখা? সমান্তরাল রেখা। আর এখন খেয়াল করো, এই যে এখানে যে আমাদের আহ এই যে এখানে এটা যে নিরক্ষরেখা, এখানে আছে আমাদের কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 হ্যাঁ, আমরা এর উপরে গেলাম, বললাম সাপোজ ধরলাম এটা 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটাকে ধরলাম 60 ডিগ্রি। সেম একই হবে। তাহলে আমরা জানি এটা কোন পাশ? এটা হচ্ছে উত্তর পাশ। এটা সমান্তরাল দক্ষিণ একটা বাহুকে কিভাবে আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি করতে পারি? পাশ, এটা পূর্ব পাশ। তাহলে এখন খেয়াল করো, এবার কোশ্চেন করছিলে হ্যাঁ, সমান্তরাল একটা বাহুকে আমরা কিভাবে 30 ডিগ্রি 60 ডিগ্রি করতে পারি? সমান্তরাল। একটা, এটা তো সমান্তরালে যাচ্ছে না, তো সমান্তরালে 180 ডিগ্রি হওয়ার কথা, তাহলে আমরা হ্যাঁ 30 ডিগ্রি 60 ডিগ্রি কেমন হ্যাঁ করবো? বলতেছি দেখো, আমি যে দাগগুলো আঁকছি, ঠিক আছে, এই দাগগুলো হচ্ছে একটু কাজ, মানে এগুলা সোজা হবে না। মানে আমার এগুলো, আমি যদি এটা একদম এগুলো আঁকতে যাই, দেখা যাচ্ছে নাকি? এই যে এগুলো হবে এরকম। বুঝে আসছে? আমি তো এগুলো সোজা করে আঁকছি। তোমার কোশ্চেন ঠিক আছে, আমরা জানি যদি সোজা করে আঁকি সেটা হবে কত ডিগ্রি? পুরোটা হবে 180 ডিগ্রি, এটা অর্ধেক হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু এগুলো হবে কি কার, এগুলো হবে কি কার। এই কার্ভ ধরো, হলে, কার্ভ হলেও তো 30 ডিগ্রি হচ্ছে না, কোথায় বলছি? আমি তোমাদের প্রথমে বলছিলাম এটা আমি ধরছি সাপোজ, মানে বললাম মানে এটা 30 হবে এমন কোনো কথা না। মানে একদম এখানে মোট, এখান থেকে এত পর্যন্ত মোট 180টা পয়েন্ট আছে, 80টা ডিগ্রি আছে এখানে। বুঝছি, বুঝতে পারছে? বুঝছি। হ্যাঁ, এই সেম এখান থেকে যেরকম, এখানে আমি যদি আঁকি, এখানে মোট 180টা আছে, এখানে মোট 180টা আছে, মোট 360 ডিগ্রি। আমরা জানি একটা বিন্দু দিলে কত ডিগ্রি? আমরা জানি এটা করছিলাম, একটা বিন্দু বিন্দু দেওয়া মানে কি 360 ডিগ্রি। আর এইভাবে টানলে সেটা হবে কি 180 ডিগ্রি। বুঝে আসছে? বুঝছি। আচ্ছা, তো এখন দেখো, তো এখন আমাদের এখানে আমাদের নিরক্ষরেখা হচ্ছে কোন স্থানের উত্তর বা দক্ষিণের কৌণিক দূরত্ব। কি উত্তর বলতে কি কৌণিক দূরত্ব, যে এখানে কৌণিক দূরত্ব, ধরো এটা এখানে 30 ডিগ্রি হয়, তো এখানে রাখলাম। এই দেখো, ধরো আমি এখন এই যে এখানে রাখলাম, খেয়াল করো, তো এখানে আমি বললাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখানে কত ডিগ্রি বললাম? 60 ডিগ্রি। তো এটা কি বলবো? 60 ডিগ্রি কি বলবো? উত্তর বলবো। 60 ডিগ্রি কি বলবো? বলবো কি 60 ডিগ্রি উত্তর। আর ধরো আমি এখন এখানে এখানে একটা, 60 ডিগ্রি কি বলবো? এটা কি হলো 60 ডিগ্রি দক্ষিণ। হ্যাঁ, তোমার কোশ্চেন ঠিক আছে, আমরা ওগুলো শিখবো হচ্ছে দ্রাঘিমাতে গিয়ে। এখন তুমি এভাবে করে তো ভিতর ভিতর করতে পারবা না, কোন জায়গায় হচ্ছে আমাদের এটা। বুঝছো? বুঝছি। আচ্ছা, তো এখন এই কোডগুলো খেয়াল রাখে, এখন দেখো, আমরা মেইন পয়েন্টে চলে আসছি, দ্রাঘিমা। দ্রাঘিমা রেখা হচ্ছে কি আমাদের, আবার আমি নর্থ সাউথ, আমি এগুলো বারবার আঁকতেছি কেন তোমরা জানো, জাস্ট এগুলো যেন তোমাদের মেমোরাইজে থাকে, মনে থাকে। নর্থ সাউথ ওয়েস্ট আর এটা ইস্ট। তো দেখো, এটা হচ্ছে কি রেখা? এটা কি হলো? একদম প্রথম পয়েন্টটা বলছিলাম, এটা কি বলে? অক্ষ। এটা কি বলে? অক্ষ। এটাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এটাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। আচ্ছা, তারপরে আমাদের এর ঘুরে একটা রেখা গেলে সেটা কি রেখা বলা হয়? মনে আছে? বুঝতে পারছি। এই যে আমি যে এখানে আটের মতন রেখা আঁকলাম, এটাকে কি রেখা বলে? বিষুবরেখা। বিষুবরেখা, ভেরি গুড। আবার আরেকটার নাম বলছিলাম, আরেকটা সিনোনিয়ামস নাম আছে। নিরক্ষরেখা। ভেরি গুড। এই তো নিরক্ষরেখা। এই তো তোমার মনোযোগ দিচ্ছ, মাশাআল্লাহ। এখন খেয়াল করো, আর আমাদের আর আমাদের এভাবে করে আমরা যখন উপর দিকে উঠবো, এই যে আমরা উপর দিকে এভাবে করে যখন উঠবো, এগুলোকে কি রেখা বলে? বলো। সমাক্ষরেখা। ভেরি গুড। আজ আমি যদি কোণের হিসাব করি, মানে ডিগ্রি, এত ডিগ্রি হিসাব করি, সেটা কি রেখা হয়ে যাবে? কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব হিসাব করলে সেটা হয়ে যাবে কি অক্ষাংশ, সেটা হয়ে যাবে কি অক্ষাংশ। অক্ষাংশ। ক্লিয়ার?
সর বুঝে আসছে? কিন্তু বুঝতে কোনটা কিভাবে নির্ধারণ করতেছেন? হ্যাঁ, বলো। কোনটা বুঝি নাই। কিভাবে কোন জিনিসটা ক্লিয়ার না। বাইর করতেছেন? ওই যেরকম 60 ডিগ্রি 0 ডিগ্রি ওইটা বুঝতেছি না। আচ্ছা, 60 দেখো এখন আমাদের এই সুন্দর প্রশ্ন করছো। আমাদের পৃথিবীর কেন্দ্র হচ্ছে কোনটা? এটা পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা। কেন্দ্র, এই যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্রে আমাদের কত ডিগ্রি? কেন্দ্র কত ডিগ্রি? 0 ডিগ্রি। কেন্দ্র কত ডিগ্রি? 0। আর এগুলো এগুলো হচ্ছে আমাদের, এগুলো আমাদের কি রেখা? এই যে আমাদের লম্বা লম্বি ভাবে এগুলো কি রেখা হবে? বলো, লম্বা লম্বি কি রেখা হবে? এই যে এগুলো আছে, এগুলো সোজা আছে, দ্রাঘিমা। সোজা হবে। ভেরি গুড। যে এগুলো কি দ্রাঘিমা, এগুলো কি রেখা? দ্রাঘিমা। এখন খেয়াল করো, এই যে এখানে কেন্দ্র হচ্ছে 0। তো তুমি যখন এই যে আমি যদি এই যে এই বিন্দুতে হিসাব করতে যাই, আমি যদি এখন এই বিন্দুতে হিসাব করতে যাই, যে এই বিন্দুতে, তাহলে হিসাব করো আমাদের এটা একটা ত্রিকোণ বিন্দু না? কোণ না? তাহলে এই কোণটা মানে পৃথিবীতে মোট এখানে যদি 60 ডিগ্রি 30 হয়। ডিগ্রি এটা হ্যাঁ, তো সাপোজ এটা 30 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি হতে পারে, আমি এটা তো হাতে আঁকলাম। তো এখানে তুমি কি বললা যে এটা তুমি কি বললা, এই যে এখানে হিসাব করলাম, তাহলে তুমি কি বললা এটা আমাদের 30 ডিগ্রি কোন দিকে বলবা বলো? উত্তর পূর্ব। উত্তর পূর্ব কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। উত্তর পূর্ব কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার উপরে রাখলাম, আমি বললাম উত্তর পূর্ব 60 ডিগ্রি। ক্লিয়ার? এগুলো মানে বলতে পারবে না। জন্য এই 60 ডিগ্রি দিচ্ছি এখানে, খেয়াল করো। আচ্ছা, ধরুন এটা পুরো পৃথিবীর পুরো এক পাশ, এটা তোমার হচ্ছে এক পাশ, এটা এই পুরোটা রাখা কত ডিগ্রি? এই যে লম্বা লম্বি হবে, এটা কত ডিগ্রি? 180। ভেরি গুড। 180। তার মানে কি এখানে আমাদের মোট কয়টা পয়েন্ট আছে? 180টা। ভেরি গুড। এটা হচ্ছে পৃথিবীর এই পাশটা। এখন এই পাশে সেম কয়টা পয়েন্ট আছে? 180টা। 180। তাহলে 180 প্লাস 180 কত হয়? 360। 360। খেয়াল রাখবা, তাহলে আমাদের পৃথিবীতে দ্রাঘিমার সংখ্যা কয়টা? 360টা। ষাটটা। খেয়াল রাখবে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে এই আমরা উত্তর পূর্ব না বলে পূর্ব উত্তর বলতে পারবো না। অবশ্যই, কেন? এটা আগেবার হইতেই পারে, অবশ্যই বলতে হবে। আচ্ছা। আচ্ছা, তাহলে তাহলে জিনিসগুলো বুঝা হচ্ছে? বুঝা হচ্ছে? এই পুরো জিনিসটা দ্রাঘিমা ইয়ে রাখাটা, দ্রাঘিমা হচ্ছে কি লম্বা লম্বি ভাবে, সমান্তরাল রেখা হচ্ছে কি সমান্তরাল, উপর থেকে নিচে। এই জিনিসগুলো খেয়াল রাখবা, এগুলো হচ্ছে বেসিক। বেসিক না পারলে ম্যাথ পাবা না। বারবার বলতেছি, এখানে দেখলাম দুজনের রেসপন্স করতেছে, একজন ছেলে একজন মেয়ে রেসপন্স করতেছে, আর বাকিরা এগুলো আলাদা। আচ্ছা, এখন খেয়াল করো, এখন এখন তোমাদের কোশ্চেন আসতে পারে না স্যার আমি তাহলে জিরো কোনটাকে ধরবো? এই যে আমি তো জিরো চাইলে এটাকে ধরতে পারতাম, জিরো চাইলে আমি, জিরো চাইলে আমি এটাকে ধরতে পারতাম, এটাকে ধরতে পারতাম, এটাকে ধরতে পারতাম, এটাকে ধরতে পারতাম। আমি কেন কেন এখানে ধরবো? কোন কোন জায়গাটাকে জিরো ধরবো? সেটা তো হচ্ছে কিসের মানের উপর ভিত্তি করে? পৃথিবীর কেন্দ্রকে। হ্যাঁ, এই যে সেটাকে পৃথিবীর কেন্দ্র তো, পৃথিবীর কেন্দ্র তো আছে, পৃথিবীর কেন্দ্র সেটা কাকে কাকে কেন্দ্র করতেছে? এই গ্রিনিচ মান মন্দির। এগুলো হবে, এই দেখো, সেটা হচ্ছে কি গ্রিনিচ মান মন্দির। এটা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইংল্যান্ডে। এটা কোথায় অবস্থিত? ইংল্যান্ডে একটা চার্চ আছে, খেয়াল থাকবে। ওই ওই মন্দিরটা যেখানে অবস্থিত, ধরে নাও এটা পৃথিবী, ধরে নাও এটা হচ্ছে পৃথিবী, আর ওই ওই মন্দিরটা হচ্ছে কোথায়? এখানে। ঠিক আছে, তাহলে এটাকে কেন্দ্র করে আমাদের সব দ্রাঘিমা, সমাক্ষ, অক্ষাংশ সবকিছু এটাকে কেন্দ্র করে হিসাব হবে। মনে থাকবে? হুম, বুঝছো? বুঝছি। আচ্ছা। জি। আচ্ছা, তারপরে স্থানীয় সময়। স্থানীয় সময়টা কখন হিসাব করবো আমরা? আমাদের মাথার উপর যখন সূর্যটা থাকবে, মাথার উপর সূর্য থাকলে সেটাকে হিসাব করবো কি স্থানীয় সময়। আর আমার মাথার উপর সূর্য থাকা মানে কি? সেটাকে সেটাকে বলা হচ্ছে দুপুর দুপুর 12টা। 12টা। দুপুর কি 12টা, আর এটাকে বলা হচ্ছে মধ্যাহ্ন। এটাকে কি বলে? মধ্যাহ্ন। মনে থাকবে? ধরে নাও এই যে, সময় নির্ণয় করবো কিভাবে? হ্যাঁ, মানে নির্ণয়টা করবো কিভাবে? সময় নিয়ে আমি আসতেছি তো, আমি এখন তোমাদের বেসিক গুলো বলেছি। এই দেখো, এখানে আমি একটা ধরো, এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে সূর্য। তো সূর্যটা যখন আমাদের, তো তুমি এখানে দাঁড়ায় আছো, এই তোমার মাথা বরাবর আসছে, তখন আমরা এটা হিসেব করা হচ্ছে মধ্যাহ্ন, অর্থাৎ স্থানীয় সময়। কি হিসেব করা হয়? স্থানীয় সময়। এটা খেয়াল রাখতে হবে।
তারপর হচ্ছে প্রমাণ সময়। প্রমাণ সময় হচ্ছে একটি দেশ অঞ্চল নির্দিষ্ট তারিখের মধ্যে ধরে অফিসিয়াল সময় গণনা করা হয়। এটা মানে কি? আমাদের দেখো, তোমরা তো দূরে যাওয়ার তো দরকার নাই, আমাদের সাথে ইন্ডিয়ার সময় ব্যবধান কত? 30 মিনিট। 30 মিনিট। তো এখানে আমাদের এটা 30 মিনিট। 30 মিনিট কেন? মানে আমরা 30 মিনিট আগে আছি, 30 মিনিট কি আছি আগে আছে। আর সেটা সেটা হচ্ছে কাকে হিসাব করে করা হয়? দ্রাঘিমাকে হিসাব করে করা হয়। দেখো, আমাদের দেশের উপর একটা দ্রাঘিমা গেছে, ইন্ডিয়ার উপর একটা দ্রাঘিমা গেছে, এরকম করে পৃথিবীর অনেকগুলো দেশের উপর কি গেছে? দ্রাঘিমা গেছে। সেই দ্রাঘিমাকে কেন্দ্র করে আমাদের কি হিসাব করা হয়? আমাদের প্রমাণ সময় হিসাব করা হয়। বুঝছো? বুঝি নাই। মানে কি সমস্যা হচ্ছে খেয়াল করো। দেখো, ধরো আমি আঁকলাম, খেয়াল করো, ধরো এই বাংলাদেশ সেই জায়গায়, বাংলাদেশ কোন জায়গায়? এই জায়গায়। ইন্ডিয়া, ইন্ডিয়া আছে কোন জায়গায়? ইন্ডিয়া সেই জায়গায়। তো এখন খেয়াল করো, তো আমাদের দ্রাঘিমা পৃথিবীতে মোট কয়টা? একদম ওভারঅল কয়টা? 360টা। 30-60টা। তো প্রত্যেকটা দেশের উপর একটা একটা করে গেছে। ঠিক আছে, ধরো বাংলাদেশের উপর এটার উপর একটা গেছে, এর উপরে মানে একটা করে একটা একটা করে গেছে। এই এই দ্রাঘিমা হিসাব করে আমাদের কি হিসাব করা হয়? আমাদের মানে স্থানীয় সময় বা প্রতিবাদ সময় এগুলো হিসাব করা হয়। বুঝছো? বুঝছি। আচ্ছা, তো এখন খেয়াল করো, তারপর হচ্ছে পৃথিবীর উপর প্রতিবাদ স্থান। এটা হচ্ছে পৃথিবীর উপর দুইটি ঠিক বিপরীতমুখী বিন্দু যাতে দিয়ে পৃথিবীর ব্যাসার্ধ অতিক্রম করে। এটা মানে কি? ধরে নাও, এটা পৃথিবী, ঠিক আছে? তা আমরা আমরা আছি এই জায়গায়। তো ধরে নাও আমার কাছে তো কোনো বল নাই যে তোমাদের দেখাতে পারতো। ধরো এটা হচ্ছে পৃথিবী, তা আমরা পৃথিবীর কোন জায়গায় আছি? ধরে নাও আমরা পৃথিবীর এই জায়গায় আছি। এই যে আমি কলম যেখান থেকে বের হয়েছে এই জায়গায় আছে। এই যে এটার বিপরীত দিকে যে আরেকটা জায়গা বের হয়েছে না, এটাকে বলা হচ্ছে কি? প্রতিবাদ প্রতিবাদ স্থান বা প্রতিবাদ সময় বলে এটাকে। বুঝছো সবাই? এটাকে একটা, আমার হাতটাকে একটা গ্লোব কল্পনা করো। ধরো আমরা আছি এই জায়গায়, আমাদের পৃথিবীর উল্টা পাশে অবশ্য কেউ না কেউ আছে। এই যে উল্টা পাশে যে যেখানে বিন্দুটা ছেদ করে সেটাকে বলা হচ্ছে কি? প্রতিবাদ স্থান। বুঝছো সবাই? জি। বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে তারিখ রেখা। তারিখ রেখা আমাদের কিভাবে ডেট হিসেব করা হয় সেগুলো আমাদের পৃথিবীর, আমাদের যে একটা নিউজিল্যান্ডের ওদিকে সমুদ্র আছে, ওর নামটা এক্সাক্ট মনে পড়তেছে না, ওখানে সেই ডেটটা হিসেব করা হয়। ডেটের স্কেচটা কাইন্ড অফ এই যে মানে কাইন্ড অফ এরকম একটা রেখা আছে, তোমাদের বই দেওয়া আছে, এটা খেয়াল রাখো। আচ্ছা, এখন আমাদের এখানে ওগুলো ছিল পয়েন্ট, ওগুলো ছিল বেসিক। এখানে আমাদের ভালোভাবে ডেফিনেশন দেওয়া আছে, আমরা একটু করে দেখবো সেগুলো। এই দেখো, তা আমাদের একটা সময় নির্ণয়ের টপিক চলে আসছে। তো পৃথিবী কি 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে? অবশ্যই 360 ডিগ্রি ঘুরে। এখান থেকে শুরু করলে এটা ঘুরতে ঘুরতে কত সময় লাগে? 360 ডিগ্রি ঘুরে। আর সেটা সময় লাগে কতক্ষণ? 24 ঘন্টা। যদি 24 ঘন্টা না, সেটা সময় লাগে হচ্ছে সম্ভবত যতটুকু মনে আছে 23 ঘন্টা, 23 ঘন্টা 48 মিনিট সামথিং একটা সময়। তো সেটাকে ওভারঅল হিসেব করে কত ঘন্টা হিসেব করা হয়? 24 ঘন্টা। একটা পূর্ণ সংখ্যায় হিসেব করা হয়। আর তাহলে আমরা বুঝতেছি কি, 24 ঘন্টা যদি 360 ডিগ্রি ঘুরে, তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা ঘুরে কত ডিগ্রি? 15 ডিগ্রি। কেমনে? তো আমরা সেটা কি 24 ঘন্টাকে মিনিটে নিয়ে গেল, মিনিটকে এটা ভাগ করলে সেটা আমাদের অটোমেটিক বেড়ে যাবে। সবাই বুঝছো? বুঝে আসছে? আরেকবার বলেন এটা কিভাবে করব? হ্যাঁ, মিনিটে কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ। এই যে আমাদের 1 ঘন্টা কত মিনিট? 24 মিনিট। 1 ঘন্টা 60 মিনিট না? জি। তো 60 গুণ 24। তোমার ক্যালকুলেটর না তাহলে আমার সাথে সুবিধা হবে না। 1440। তো 1440 এর মধ্যে গেল 40। তো এটা কি 60 ভাগ দাও, কত হয়? কত হয়? 4। 1440। 4।
4 মানে কি আমাদের 1 ডিগ্রি ঘোরার জন্য কয় মিনিট লাগে? 1 ডিগ্রি দাগের পার্থক্যের জন্য আমাদের কয় মিনিট সময় লাগে? 4 মিনিট 4 1 মিনিট। ডিগ্রি 1 ডিগ্রির জন্য। বুঝছো? জি না আচ্ছা বুঝি নাই। হ্যাঁ জি বুঝি নাই। বুঝছি। আচ্ছা তুমি খেয়াল করো, আমার দেখেন 1 ডিগ্রির জন্য যদি কেউ কয় মিনিট হয়? 4 মিনিট হয়। তো 1 ঘন্টা 1 ঘন্টা কত মিনিট? 60 মিনিট। 1 ঘন্টা কত মিনিট? 60 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা দেখো, তাহলে এখন আমরা তাহলে এই দেখো 1 ঘন্টায় 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিট। আর সেটাই হচ্ছে সময় লাগে দেখা যাচ্ছে নাকি? 60 মিনিট। আচ্ছা 1 ঘন্টা কত মিনিট? 60 মিনিট। তো এখন 60 মিনিটে 60 মিনিটে কত ডিগ্রি? 15 ডিগ্রি। তো সুতরাং তাহলে 1 ডিগ্রি জন্য কত লাগে? 60 ডিভাইডেড বাই 15 ভাগ করলে কত হবে? 4 মিনিট। বুঝছো তুমি? বুঝছি। আচ্ছা এই জিনিসটা বেশি খেয়াল রাখো, একদম মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাথে গেলে এটা লাগবে। পূর্ব দিকে গেলে যোগ, পশ্চিম দিকে গেলে বিয়োগ, এটা মাথায় রাখবা। পূর্ব দিকে গেলে যোগ, পশ্চিম দিকে গেলে কি? বিয়োগ। বুঝছো এটা? আচ্ছা এখানে আমাদের এখানে সবকিছু এই যে পূর্ব দিকে গেলে বা ডান দিকে গেলে, এই যে ডান দিকে, এই ডান দিকে গেলে তোমার কি হবে? যোগ। পশ্চিম দিকে গেলে তোমার কি হবে? বিয়োগ। এটা মাথায় রাখবা। এই যে আমাদের এখন ম্যাথে চলে আসছে, সবাই খাতা ক্যালকুলেটর সামনে রাখো। খেয়াল করো এখানে আমাদের কি বলছে, এখানে আমরা কিছু টেকনিক শিখাবো, এটা খেয়াল রাখো, খেয়াল করি। আচ্ছা এই দেখো এখানে কি বলছে, ঢাকা 90 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি কি ইস্ট, এবং টোকিও 140 ডিগ্রি ইস্ট। এখন খেয়াল করো আমরা এটা কিভাবে আঁকবো। আচ্ছা আমরা আমাদের কাকে কেন্দ্র করে আমাদের টাইমটা হিসাব করা হয়? দ্রাঘিমা। হ্যাঁ রাগিমা তো মানে কাকে কেন্দ্র করে, মানে কোন জিনিসকে কেন্দ্র করে? এটা জিরো, জিরো। গ্রীষ্মান মন্দির। ভেরি গুড, গ্রিসমান মন্দিরকে হিসাব করে করা হয় না? হ্যাঁ এখন দেখো, তো আমরা এটাকে যখন আমরা ম্যাথটা করতে যাবো সবাই টেকনিকটা দেখো। ধরো এটা হচ্ছে গ্রিনিস মান মন্দির, ঠিক আছে? দেখো এটা হচ্ছে গ্রিনিস মান মন্দির, এটা একটা রেক্টাঙ্গল। আচ্ছা এখন খেয়াল করো, এটা গ্রিনিস মান মন্দির, এখানে হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা এখন খেয়াল করো, তো ঢাকা কত বলছে? 180 ডিগ্রি ইস্ট। তা আমরা বলছিলাম না, আমরা কি বলছিলাম যে ইস্ট হইলে যোগ। ইস্ট বললে যোগ, আর যদি পশ্চিম বলে তাহলে কি বলবো? বিয়োগ। বিয়োগ। এখন খেয়াল করো, এখন আমাদের এই দুইটাই দুইটাই কোন দিকে আছে? ইস্ট। ইস্টে। হ্যাঁ এখন এখন খেয়াল করো, তাহলে আমরা এখন মানগুলো বসে, ঢাকা ঢাকা কথা বলছে, ভালো কথা, ঢাকা বলছে 90 ডিগ্রি ইস্ট, তাহলে এটা ডান দিকে যাবে, এ 90 ডিগ্রি। ঠিক আছে, এ ধরো 90 ডিগ্রি, ঢাকা হচ্ছে কত ডিগ্রি? 90। আচ্ছা এটা হচ্ছে ইস্ট, বড় করে লিখেছি। এটা হচ্ছে ওয়েস্ট। খেয়াল করো সবাই খাতা সামনে রাখো, এই নোটগুলা খেয়াল রাখবে না। আর তারপরে কি আবার এখানে ঢাকার সময় কথা বলছে দুপুর 12টা, তাহলে এখানে টাইম লিখবো 12টা। ঠিক আছে, এখন খেয়াল করো এবার হচ্ছে টোকিও। টোকিও যদি 90 ডিগ্রি আগে হচ্ছে, টোকিও আরো পরে হবে, তাহলে এখানে টোকিও, তাহলে কত? 140। দেখো এটাও ইস্টে বলছে, এটাও ইস্টে বলছে। এখন আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস, দেখো এই দুটো কিন্তু ডানে, এই দুটো কোন কোন দিকে? গ্রিস মান মন্দিরের ডানে। এখন আমাদের কি করতে হবে, এই দুটোর মধ্যে কি ব্যবধান করতে হবে? ব্যবধান কি করতে হবে? মানে কত ডিগ্রি দ্রাঘিমা ব্যবধান আছে এদের মাঝখানে? এদের মাঝখানে দ্রাঘিমা ব্যবধান কত? 10 40 কত ডিগ্রি? 50 ডিগ্রি না? জি। ইয়েস। আচ্ছা তো কত ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য? কত ডিগ্রি? 50 ডিগ্রি। তা আমরা জানি কি 1 মিনিটের জন্য ব্যবধান, 1 ডিগ্রির জন্য ব্যবধান কত? 4 মিনিট না? জি। তাহলে এখানে আমরা 50 গুণ 4, তাহলে কত 200। মিনিট? 200 মিনিট। আর 200 মিনিট কনভার্ট করতে পারবা তো? আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট, 3 3 ঘন্টায় 180 মিনিট, আর 20 মিনিট হয় কি এক্সট্রা। তাহলে আমাদের এই ঢাকার সাথে এই টোকিওর ব্যবধান, সময় ব্যবধান কত? 3 ঘন্টা 20 মিনিট। সবাই বুঝছো?
ফার্স্টের দিকে বুঝি নাই, মানে 90 ডিগ্রিটা কিভাবে হিসাব করছেন এটা বুঝি নাই। হ্যাঁ মানে 90 ডিগ্রি কেন এখানে হিসাব করছি? হ্যাঁ, হ্যাঁ, কারণ কি 90 মানটা ছোট, ছোট মানটা আগে হিসাব করবো, বড় মানটা পরে হিসাব করবো। না মানে কি জানি, ঢাকা 90 ডিগ্রি ইস্ট, তো হ্যাঁ, ইস্ট তো ইস্ট আমার এখানে খেয়াল করো, আমরা ইস্ট হলে কোন দিকে যাবো? এদিকে যাবো। যদি ওয়েস্ট বলতো, ডব্লিউ বলতো ওয়েস্ট, তাহলে আমরা এদিকে লিখবো। বুঝছি। তো এখন আমাদেরকে যদি 45 ডিগ্রি বলতো? 45 ডিগ্রি, কারণ তখন এটাকে আমি মানে এটা তো আমরা খাতা দেখাবো না, মানে এটাকে আমরা শর্টকাট এখানে 45 ডিগ্রি, 90 জায়গায় 45 লিখতাম, তো 45 থেকে 140 থেকে 45 বিয়োগ দিতাম। বুঝছি, বুঝছেন? বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমাদের 3 ঘন্টা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই 3 ঘন্টা কি আমরা যোগ করবো না বিয়োগ করবো? তোমাদের আগে যোগ শর্টকাট করব। শর্টকাট দেখছিলাম যে পূর্বে হলে কি করব? যোগ। পূর্বে হলে কি করব? যোগ। আর পশ্চিমে হলে বিয়োগ। পশ্চিমে বিয়োগ। হলে কি? বিয়োগ। মনে থাকবে? হ্যাঁ, বুঝছি, কিন্তু পূর্বে এখন হলে আমাদের যোগ। যদি একটা ইস্ট একটা ওয়েস্ট দেয়া থাকে, হ্যাঁ, একটা ইস্ট একটা ওয়েস্ট দেয়া থাকে। হ্যাঁ একটা এই টাইপের। হ্যাঁ, ওই ম্যাথটা আমরা পরে আসতেছি, মানে এটা হচ্ছে আমি তোমাদের সিম্বলটা করাচ্ছি, ওটার জন্য আমরা 3টা 4টা বোর্ড কোশ্চেনে রেডি করতে এখানে, ওগুলো তোমরা করবা, তোমাদেরকে দেখাবো, তোমরা আমাকে করিয়ে দিবে। ওটা আসতেছি আমরা একটু পর। বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এখন আমাদের খেয়াল করো এটা টাকা না? এটা টাকা, তো টাকার এটা কোন দিকে? ডান দিকে না? টাকা কোন দিকে? ডান দিকে। ডান দিকে। ডান দিকে হলে কি হবে? যোগ। ডান দিকে হলে কি হবে? যোগ। যোগ। তো টাকার সময় কত? 12টা। তো 12টার সাথে আমরা কত যোগ করবো? 3 3 ঘন্টা ঘন্টা 20 মিনিট। 20 মিনিট। তাহলে এটাকে আমরা যোগ করবো, যোগ করলে হচ্ছে কত? 3টা 20 অপরাহ্ন, মানে দুপুর আর কি। অপরাহ্ন মানে কি? দুপুর। বুঝছো? অপরাহ্নটা কি লেখা লাগবে? লিখলে ভালো আর কি, একটু স্মার্ট হইলে বিষয়টা। বুঝে আসছে? হুম। আচ্ছা, এবারে একজন কোশ্চেন করছে পশ্চিম দিকে, আবার একটা হবে ইস্ট ওয়েস্ট, ওইটাও হিসেব করবো আমরা। তো এখন দেখো পশ্চিম দিকে সমনির্ধারণ, যে কোশ্চেন করছো আমি কি বুঝি নাই। কি বলে? একদম এক্সট্রিমলি সরি, আমি একটা কথা বুঝি নাই, মানে সাউন্ড কাটা কাটা আসতেছে। দিন হলে অপরাহ্ন বললে, রাত হলে হ্যাঁ, যদি ধরে নাও এটা রাত হতো তখন রাত লিখতাম, আর দুপুর দুপুর লিখলেও লিখতে পারো, অপরাহ্ন লিখলেও লিখতে পারো, সন্ধ্যা ছিল সন্ধ্যা লিখতে পারো, মধ্যরাত হলে মধ্যরাতে লিখতে পারো, যদি টাইম ওরকম হয় আর কি, 12টা হয় 1টা হয়। কোশ্চেন কি এটা করছিলা? নর্থ সাউথ কখনো দিবে না? হ্যাঁ, নর্থ আর সাউথ কখনো দিবে না, মানে না, ইস্ট ওয়েস্ট দিবে? এখানে আমাদের দ্রাঘিমা হিসেবে, দ্রাঘিমা কোন দিকে হয়? পূর্ব থেকে পশ্চিম, এটার জন্য ওই নর্থ সাউথ হিসাবে হয়। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এখন আমাদের এখানে কি বলছে? ঢাকা। ঢাকা কথা বলছে 90 ডিগ্রি ইস্ট, ভালো কথা। 90 ডিগ্রি ইস্ট, তো 90 ডিগ্রি মানটা পড়ো না, এটাকে ওদিকে লিখবো ইস্ট। দেখা যাচ্ছে? দেখে দিলাম আরে। এই খেয়াল করো, এখানে আমাদের এখন আমরা ইয়ে করি, তো এখানে কি বলছে? ঢাকা 90 ডিগ্রি ইস্ট। এই জিনিসগুলো কোনো ভুলেও খাতা করবা না, এগুলো তোমার একটা ছোট্ট এক্সামে যখন করবা, ছোট রাফ খাতা করবা, ইয়ে করবা 90 ডিগ্রি ইস্ট। হ্যাঁ, ভালো কথা, 90 ডিগ্রি ইস্ট। 90 ডিগ্রি ইস্ট, এটাকে ঢাকা বি। তারপরে কি বলছে? কায়রো। কায়রো কথা বলছে 30 ডিগ্রি, তো কায়রো মান যেহেতু ছোট, তাহলে আগে হবে। কায়রো মানে কি লিখলাম? 30 ডিগ্রি। সবাই বুঝছো? এটা ওয়েস্ট, ইস্ট, এটা ইস্ট। দেখেন, খেয়াল করো, আমার চিত্রটা বুঝছো সবাই? 90 ডিগ্রি বরাবর, বিষুবরেখা রেখা বরাবর গেলে 90 ডিগ্রি হয়, কিন্তু মানে বিষুবরেখা রেখা বরাবর গেলে যদি
অক্ষরেখা বরাবর হিসাব করি তাহলে 90 ডিগ্রি হয়, কিন্তু এখানে আবার 30 ডিগ্রিটাও তো সেম রেখা বরাবর গেছে। আমি আমি জিনিসটা এটা কোনো আমাদের অক্ষ দ্রাঘিমা হিসেব করতেছি না, আমরা মানগুলো এখানে হিসেব করতেছি। কিভাবে বুঝছো? হিসাব হ্যাঁ, এই মানটা মানে 30 ডিগ্রিটা কিসের হিসাবে বসাচ্ছেন? 30 ডিগ্রিটা আমাদের এখানে কি বলছে, ইস্ট। মানে আমরা এটা হচ্ছে টেকনিক, এটাকে কি বলছি আমি, মানে এটাকে এই বড় যে রেখাটা, এটা হচ্ছে কি আমাদের মান মন্দির, গ্রিনিচ মান মন্দির। আর এদিকে, আর গ্রিনিচ মান মন্দির অবশ্যই ছিল। আর এটা কি ইস্ট, পূর্ব। পূর্ব বললে আমরা এদিকে দেখবো, পশ্চিম বললে আমরা এদিকে দেখবো। হুম, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো, এখন এখানে আমাদের ঢাকায় 90 ডিগ্রি, কায়রো 30 ডিগ্রি। তাহলে এই কত, তাহলে আমরা এই দুটোর ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত হবে? 60 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা মানে 1 মিনিটের জন্য ওগুলো তোমরা সুন্দর করে লিখবে, এটা শর্টকাটে করে দেওয়া আছে, কিছু গুছিয়ে লিখবা। এক এক ডিগ্রির জন্য 4 মিনিট, সেটা 60 মিনিটের জন্য 240 মিনিট। 240 মিনিট কয় ঘন্টা? 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা। এই দেখো, এই এখন আমাদের কার বের করতে বলছে। টাকার মান হচ্ছে সকাল 8টা। সকাল 8টা, খেয়াল করো। তো এখন কায়রো, ঢাকার কোন দিকে অবস্থিত? জাহিদুল ইসলাম কমেন্ট করছে, স্যার কিছু ম্যাথ দেন। হ্যাঁ, তোমাদেরকে ম্যাথ দেবো আমি একটু পর। আমি এগুলো বেসিক গুলো বুঝাই। কায়রো হচ্ছে ঢাকার পশ্চিম দিকে একটু। ভেরি গুড। আর পশ্চিম দিকে হলে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। হ্যাঁ, বিয়োগ। বিয়োগ। তাহলে আমরা কি করবো? 4 ঘন্টা কি করবো? ঢাকার সময় দিয়ে কি করবো? বিয়োগ করব। বিয়োগ করবো। এই অনেকে হয়তো বুঝতে না, খেয়াল করো, তোমার হাতটাকে এভাবে রাখো। এটা কোন দিকে? বাম দিক না? বাম দিকে মানে কি? বাম দিকে হলে কি হবে? বিয়োগ। ঢাকার বাম দিকে কে? কায়রো। আর ডান দিক, বাম দিকে মানে কি? পশ্চিম দিক। পশ্চিম দিক হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। খেয়াল থাকবে। কে যদি না বুঝো, কোশ্চেন করতে হবে তো। বুঝছো সবাই? জি। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে জি। এখানে আমি লিখব পশ্চিম দিকে হলে বিয়োগ করতে হবে। তাহলে এখন দেখো, তো কায়রো, আমাদের ঢাকাতে সময় কত? ঢাকাটা 8টা। আর সময় ব্যবধান কত? 4 ঘন্টা। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 8টা থেকে 4টা বিয়োগ দিলে ভোর 4টা। ভোর কত হবে? 4টা হবে। আচ্ছা। বুঝছো? ভোর, ভোর কয়টা হবে? ভোর 4টা। খেয়াল রাখবে। জি। হ্যাঁ, এখানে কিন্তু খেয়াল রাখো, এটা কোন দিকে? বাম দিকে। এটা কোন দিকে? বাম দিকে। বাম দিকে মানে পশ্চিম। পশ্চিম মানে, পশ্চিম মানে কি হবে? সময় কি হবে? বিয়োগ হবে। পূর্ব বললে আমাদের আগের মাঠটা কি হচ্ছে? পূর্ব। ডান দিকে, ডান দিকে বললে কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো যেমন, আচ্ছা, আচ্ছা, এই যে, তো এখন আমাদের, তোমরা এই ম্যাটটা পারবে, এই ম্যাটটা আমি তাকিয়ে রেখে তোমরা করো। এটা করো তোমরা। করবা কেউ নাকি আমি করে দিব? জি, করতে পারবো, করতে পারবো। শুধু সবাই 1 মিনিট সময় দেন। ধরো, কেউ যদি তোমার মানে ভয়েস দিতে হেজিটেট ফিল করতেছো, তুমি তোমার অ্যানসারটা এখানে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে লিখে লিখে দিও। লন্ডনের সময় বিকেল 5টা। সময় 90 ডিগ্রি। এটা কিছু বলবা? 0 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো সকাল 5টা। এই, আচ্ছা, তুমি স্যারকে বলে একটু পানি 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 দিতে। হ্যাঁ, পানি বোতল। হ্যাঁ, জাহিদুল ইসলাম কমেন্ট লিখছে অ্যান্সার 1। সবার হয়েছে রাত করা? 12টা। হ্যাঁ, রাত 12টা। আচ্ছা, দেখি বাকিরা কি কি করে। জাহিদুল ইসলাম লিখছে একটা। আনিস, আয়শা তুস সেহরি লিখছে 11টা। হ্যাঁ, দেখি। আর আর কে পারতেছ না? আচ্ছা, সময় শেষ।
খেয়াল করো, তাহলে আমরা এখন হিসাব করি। আমরা প্রথমে এটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের গ্রিজমান মন্দির, ভালো কথা। আমাদের কিন্তু লন্ডন 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি মানে এই যে এখানে এক্সিস্ট করতেছে, এখানে এক্সিস্ট করতেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রিতে এখানে সময় কত? 5টা বিকেল, তাও কি বিকেল 5টা। আর এখানে টাকা, টাকা হচ্ছে কি, আমার টাকা আমার কোন দিকে? ডান দিকে, অর্থাৎ পূর্ব দিকে, 90। এই চাইনিজ দেখো দাঁড়িয়ে পার্থক্য কত? আমাদের 90 থেকে 0 ডিগ্রির পার্থক্য কত? 90। এত জন্য এত, তাহলে মোট ব্যবধান কত? 6 ঘন্টা। কয় ঘন্টা ব্যবধান? 6 ঘন্টা। তো যে যেটা পূর্ব দিকে বলছে না, ডান দিকে, ডান দিকে সময় কি হবে? যোগ হবে, সময় কি হবে? যোগ। এখন দেখো, তো বিকাল 5টার সাথে 6টা যোগ করলে কত হয়? 11টা। আর কখন 11টা? রাত 11টা। এটা যদি কেউ না বুঝে থাকো, দেখো বলো। বুঝছি। আয়েশা তো একজন না দেখছো, ওটা হয়েছে, জাহিদুল ইসলামটা হয়নি। আর বাকিরা তো দেখি খবরে নেই কেন। আচ্ছা, এই ম্যাটটা তোলা হয়েছে সবার? ম্যাটটা সবার তোলা হয়েছে? হ্যাঁ, ফাতিন ইলহাম ওরও হয়েছে, মাশাআল্লাহ। মাইশা আক্তার ওরও হয়েছে, সবার হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের ওই সেম কথাগুলো এখানেও আছে। জিএমটি সময় নির্ণয়, জিএমটি মানে কি, মানে গ্রিনিচ মান মন্দিরের মানটা কি জিএমটি বলে আর কি। স্থানীয় সময়, সেই জিনিসগুলো আবার আসছে, প্রমাণ সময় আমরা এখানে আলোচনা করছিলাম। এই দেখো, এখানে তোমাদের জন্য 3টা বুক কোশ্চেন, এখন তোমরা, এই দেখো আমি এখান থেকে একটা করে দিব, তোমরা এখান থেকে বাকি দুটো তোমরা এখন করে দিবা। বলো কোনটা করে দেবে? ফার্স্টটাই করে দিই। প্রথমটা। প্রথমটা? আর এই দুটো বোর্ড কোশ্চেন, আবার কেউ গাইড গাইড করে করিও না। তোমার শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট, ভুল হওয়াটা ভালো। আচ্ছা দেখো, আমরা এটা খেয়াল করি। এইখানে আমি এটা লিখছি প, মানে প বিষ্ণু, এটা মানে হচ্ছে পশ্চিম। আচ্ছা, এ এত ডিগ্রি পূর্ব, সকাল 10টা। বি 25 ডিগ্রি পশ্চিম। এ খেয়াল করো, এটা কোথায় গেল? এটা হলো B। আচ্ছা, তো এখানে আমাদের, এখানে কি বলছে? এ 60 ডিগ্রি পূর্ব। হ্যাঁ, ভালো কথা, আমরা লিখে নিই। তবে এটা হচ্ছে গ্রিনিচ মান মন্দির, তো এ হচ্ছে 60 ডিগ্রি পূর্ব, ইস্ট। হ্যাঁ, আর এটা নাম হচ্ছে কি? এ। তারপর কি বলছে? বি 35 ডিগ্রি পশ্চিম। পশ্চিম বলছে না, পশ্চিম বলে কোন দিকে হবে? খেয়াল খেয়াল করো, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। বাম দিকে, এই যে এই পাশে। এটা হচ্ছে আমাদের গ্রিনিচ মান মন্দির, এটা হচ্ছে 0 ডিগ্রি, বুঝছো? জি এন্ড ডি লিখে রেখেছি। আচ্ছা, এটা কত ডিগ্রি বলছে সেখানে ভুলে গেছি আমি। হ্যাঁ, 35 ডিগ্রি বলছে। ধরেন 35 ডিগ্রি লিখে লেখা হয়। দুটো 35 ডিগ্রি, 35 ডিগ্রি। এটা হচ্ছে কি? ওয়েস্ট। আর এটার নাম কি? বি। এটার নাম কি? বি। এখন খেয়াল করো, এই যে আমাদের, এখন তুমি কি, এখন তোমাদের এখানে অনেকে ভুল করবে এই জায়গায়, যে এখন আমরা কি করবো? এখন কি আমরা বিয়োগ করবো না? হ্যাঁ বলবো, এখন বলবো একটু বিয়োগ করবো, হবে কত? 25। এখানে বিয়োগ করা যাবে না, কেন যাবে না? আমাদের এখানে এই যে এখানে যে ব্যবধানটা, এই ব্যবধানটা হবে হচ্ছে, যদি এক পাশে থাকে তাহলে বিয়োগ করবো, যদি দুই পাশে থাকে তাহলে কি করবো? যোগ করে দিব। কি করে দিব? যোগ। কারণ কি দেখো, এই জিরো মধ্যে দূরত্ব কত? বা দূরত্ব যদি বলতেছি, দূরত্ব যদি বুঝাবো, যদি ডিগ্রি, এই 0 ডিগ্রি পর্যন্ত, গ্রিনিচ মান পর্যন্ত মানটা কত? 35 ডিগ্রি না? আর এই এখান থেকে এই দিকে জিএমডি মান কত কত কত? 60 ডিগ্রি না? এখান থেকে 60 ডিগ্রি হয়, এখান থেকে 35 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে মান কত হবে? 95 ডিগ্রি হবে না? বুঝছো? বুঝছি। আবার বলেন তো একটু স্যার, হ্যাঁ, আবার বলেন। আচ্ছা, এখানে কি আশা তু সেরি কমেন্ট করছে, একটা ইস্ট আর একটা ওয়েস্ট। হ্যাঁ, আমরা এটা করাচ্ছি। দেখ, তোমার কোশ্চেনটা এখন লিখেছে, টাইম মতো হয়েছে, খেয়াল করো। এই দেখো, এটা আমাদের হচ্ছে 0 ডিগ্রি। এই যে বি অবস্থানটা এখানে, 0 ডিগ্রি থেকে এটা ব্যবধান কত?
মানে দূরত্ব কত 35 ডিগ্রি, সেম একই ভাবে এটা যে ইস্টে মানে পূর্বে আছে এটার সাথে ব্যবধান কত 60 ডিগ্রি, তাহলে এখানে 60 এখানে 35, তাহলে এখন এই দুটো পয়েন্টের সাথে এটা ব্যবধান কত হবে, যোগ হবে না? ব্যবধান কত হবে, যোগ হবে। কেন কি হবে, যোগ হবে কত হবে 35 প্লাস 60, তাহলে আমরা যোগ করলে কত হবে 95 ডিগ্রি। একটু প্রশ্নটা দেখাবেন। হ্যাঁ এটা করাচ্ছি আমরা এটা যদি সবাই বুঝছো, সবার বুঝে আসছে নাকি বলো? আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে ব্যবধান কত বেড়েছে 95 ডিগ্রি, শেষ, আমাদের কাজ শেষ। 95 ডিগ্রি বেড়েছে, তোমরা একজন আমার ক্যালকুলেটর নিয়ে হেল্প করো। তো এই 95 ডিগ্রি ব্যবধান গুণ কত 4, তাহলে কত হয় 360 মনে 380 মনে 380 মিনিট, 380 মিনিটে কত ঘন্টা? কে একজন হেল্প করো, নাহলে আমার মোবাইল দিয়ে দেখতে হবে, দেখো মোবাইল দিয়ে বের করতে হবে। ক্যালকুলেটর 6 ঘন্টা 20 মিনিট। ভেরি গুড, 6 থ্যাংক ঘন্টা। ইউ। 6 ঘন্টা 20 মিনিট। এই আমি ইংলিশ লিখছি আবার, মানে 6 আওয়ার 20 মিনিট আর কি, তোমরা বাংলা লিখবা। মানে এত লিখতে ইচ্ছা করতেছে না, তো 6 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে এর কি বলছে, এ 60 ডিগ্রি সকাল 10টা, তাহলে এই যে এই কোনটা এটা না, এখানে কটা আসছে সকাল 10টা, সকাল কি 10টা। এখন এখন সবাই একটু খেয়াল করো, আমরা তো দুটোর মধ্যে ব্যবধান বের করে দিচ্ছি 6 ঘন্টা 20 মিনিট, এখন এটা যোগ হবে না বিয়োগ হবে? কে বলতে হবে, সবাই কমেন্ট করো তো, কমেন্ট করো অথবা বলো যে বলার হেজিটেটিভ কিছু বলো। বিয়োগ। হ্যাঁ, বাকিরা বলো। বিয়োগ। তুমি কেন হবে? বাকিরা জাহিদুল ইসলাম বা অনেকে, হ্যাঁ উত্তর 4টা 20 মিনিট। হ্যাঁ উত্তর হচ্ছে 4টা 20 মিনিট রাত। আচ্ছা, তো এই তুমি অ্যান্সারটা বের করে দিয়েছো মাশাআল্লাহ। এখন কি আরো, তা আমি অনেকে হয়তো বুঝে নাই, অনেকে হয়তো ইয়ে করো নাই, কি আরো? আচ্ছা, তো এখন তুমি খেয়াল করো, এটা হচ্ছে আমার ডান পাশ পূর্ব, এটা হচ্ছে বাম পাশ, তো আমরা কি বুঝছি, ডান পাশে কি হবে, যোগ হবে, আর বাম পাশে কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে যদি সকাল 10টা হয়, সকাল কি হয় 10টা হয়, তাহলে এটা কোন দিকে, বাম দিকে না? এই যে এটা বাম দিকে না, বাম দিকে না? তো বাম দিকে এটা বাম দিকে হলে কি হবে, বিয়োগ, বাম দিকে হলে কি হবে, বিয়োগ। তাহলে এখানে আমাদের সময় হচ্ছে কয়টা, 10টা। 10টা থেকে আমরা কত বিয়োগ দিব, 6 ঘন্টা 20 মিনিট, 6 ঘন্টা। সরি সরি 3টা 40 হবে 3টা 40। হ্যাঁ, তাহলে 6 থেকে 10 গেলে কত, 6, সরি 6 থেকে 10 থেকে 6 গেলে কত, 4, আবার 20 4। মিনিট আছে না, 3টা জি 40 মিনিট হলো। 3টা 40 মিনিট, বলো তো সেটা দুপুর না রাত? এটা রাত। ভেরি গুড, 3টা 40 মিনিট, শেষ। কেউ যদি না বুঝো, বলতে হেজিটেট ফিল করলে কমেন্ট করতে পারো, এখানে কমেন্ট বক্স আছে। না বুঝলে আমি আবার রিপিট করবো একদম ফার্স্ট থেকে। সবাই বুঝছো, এখন তোমাদের একটা করতে করতে দিব আমি। বুঝছি। আচ্ছা, তো তোমরা আমাকে একটা করে দাও, কোনটা করবা, রাজশাহী এবং 24 করে দাও, লাস্টের এটা। 2024। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট। 15 ডিগ্রি পূর্ব, 75 ডিগ্রি পশ্চিম, মানে 75। হতে 75 ডিগ্রি, এটা কি পশ্চিম? হ্যাঁ, 75 ডিগ্রি পড়ছে। আর এটা, রাত একটা ভাইয়া, হ্যাঁ দেখা যাচ্ছে না? রাত একটা হবে। হ্যাঁ, রাত একটা। আর বাকিরা চেষ্টা করো। আচ্ছা, তুমি যদি অ্যান্সার বের করো কমেন্টে লিখো। হ্যাঁ রাত একটা। বাকিরা, মেয়েরা মেয়েরা কিছু বলতেছো না?
রাত একটা। ভেরি গুড, এই তো সবার অ্যান্সার মিলছে। এটাকে আমার করে দিতে হবে? কেউ নার্ভাস হবে না যদি মনে করো করে দেওয়ার প্রয়োজন আছে, তাহলে তোমাকে করে দিব আমি। তাহলে তোমরা আর তোমাদের আর এই যে এটা আছে, তোমরা এটা তুলে নাও। কোশ্চেন এটা টাকা 80 ডিগ্রি পশ্চিম, 80 ডিগ্রি পূর্ব। সবার অ্যান্সার 10টা 40, সকাল 10টা 40। হ্যাঁ, সকাল 10:40 হবে। সবাই দেখো, সবার সকাল তো 10:40, বেরোটা কি দেখো। কেউ হলে কমেন্ট করতে পারো। স্যার আমার 6টা 40 আসছে ঢাকা বোর্ড। আচ্ছা, আমি আমি দেখছি, তাহলে এটা দেখতে হবে, সবার ঝামেলা লেগে গেছে, দেখতে হবে। আচ্ছা, এখানে কি বলছে? এক্স 80 ডিগ্রি পশ্চিম, সকাল 8টা। 80 ডিগ্রি পশ্চিম, সকাল 8টা। 80 ডিগ্রি পশ্চিম, 80 ডিগ্রি পশ্চিম, এটা হচ্ছে এক্স, সকাল 8টা। সকাল 8টা কার বলেছে খেয়াল করো, দুজন একজন তো ভুল করছো, কেউ না কেউ ভুল করছো। আর এখানে হচ্ছে 80 ডিগ্রি পশ্চিম, ওয়াই 80 ডিগ্রি পূর্ব, 80 ডিগ্রি পূর্ব। তাই একটু ভুল করছো, খেয়াল করো। এখানে আমাদের ওইটা টাইম বের করতে হবে, ডিফারেন্স কত? 80 80 160। 160 এর 4 গুলো কত হয় বলো তো আমাকে, খেয়াল করো। কেউ না হেল্প করার মতো? 640, 6টা 20। 600, 160 × 4, হ্যাঁ 600। 640। আর এটাকে আমাদের ঘন্টা হিসেব করলে কত হয়? 6 ঘন্টা। কি বলছিল একজন, কি বলছিল? 6 ঘন্টা মানে মিনিটে নিলে কি হয়? 6টা 20 হবে না? মানে আনসার কি 6টা 20? আমি আমি বের করতেছি তো, মানে আমি এখনো ওই বিষয়টা আমি ইয়ে করতেছি। 40 মিনিট হবে। 10 ঘন্টা 40 মিনিট। এখানে 10 ঘন্টা 40 মিনিট। না আমি 10 ঘন্টা 40 মিনিট। কি রে? আচ্ছা, আমি নিজেই করি, তোমাদের উপর আর ইয়ে করা যাচ্ছে না। ক্যালকুলেটর বুঝতে পারছি না। ক্যালকুলেটর মানে এখানে 46 কে ঘন্টা নিলে কি হবে এটা বলো আমাকে। 6 ঘন্টা কত হবে? 640 কে 10 দিয়ে ভাগ করলে 10টা আসবে, তো এখানে আরো 40 ভাগ থাকবে, তো 10 ঘন্টা 40 মিনিট আসবে হিসাব। হ্যাঁ, থ্যাংক ইউ। 10 ঘন্টা 40 মিনিট, হ্যাঁ শেষ, আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখন খেয়াল করি, এখানে হচ্ছে সকাল 8টা। এটা কোন দিকে? আমাদের হাতে হাতে কোন দিকে? ডান দিকে না? ডান দিকে হলে কি হবে? যোগ হবে না, যোগ হবে না বিয়োগ হবে বলো? বিয়োগ হবে। হুম, কি বলো? আমি বলছিলাম বারবার, ডান দিকে যোগ, বাম দিকে বিয়োগ। শেষ। তাহলে সকাল 8টার সাথে 10 ঘন্টা 40 মিনিট যোগ করবো, তাহলে কত হয়? 18টা 40, 18টা 40 মিনিট। তোমরা আবার এই টাইমটা পরিচিত না, তোমাদের অনেকে, তোমরা হয়তো তোমাদের আম্মুর বা আব্বুর মোবাইল ইউজ করতেছো, তোমরা দেখবে এখানে অনেকের মোবাইলে 24 ঘন্টার লিমিট সেট করা থাকে। দুই ভাবে থাকে, একটা হচ্ছে 12 ঘন্টা হিসেবে, একটা থাকে 24 ঘন্টা হিসেবে। তো এখানে এখানে কি লিখছে? 18 ঘন্টা 40 মিনিট না? তো এটাকে আমরা অনেকে হয়তো বুঝো না, তাহলে আমরা এটাকে কি বলবো? 6টা 20। হ্যাঁ, এটাকে আমরা বলবো কি? দেখো 18 থেকে তোমাদের নাম বুঝো, 12 বিয়োগ দিবে, 12 বিয়োগ কি থাকে? 6টা কত? 40, 40। এটা মনে হয় কি ভোর ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা? সন্ধ্যা। সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা শেষ। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করছে, জাহিদুল ইসলাম। থ্যাংক ইউ, তুমি কোশ্চেন করছো যোগ কেন হলো। আচ্ছা, থ্যাংক ইউ। এরকম কোশ্চেন গুলো আমাকে ভালো লাগে অনেক। খেয়াল করো, আমি কিন্তু তোমাদের ওই আগে নোটে বলছিলাম, ডান দিকে হচ্ছে পূর্ব, বাম দিকে হচ্ছে পশ্চিম। পূর্ব দিকে যোগ হবে, পশ্চিম দিকে বিয়োগ হবে। দেখো, এই যে এই এক্স এটা কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে বাম দিকে। তাহলে আর এটা কোন দিকে? ডান দিকে। ডান দিক মানে কি? পূর্ব। পূর্ব হলে কি হবে? যোগ হবে। পূর্ব হলে কি হবে? যোগ হবে। জাহিদুল ইসলাম বুঝছো? তুমি কমেন্ট করতে হবে তোমাকে, তাহলে আমি বুঝবো তুমি বুঝছো, নাহলে আবার বলো, আমি আরো 10 বার বুঝে দিব জিনিসটা। এখানে 2বার যোগ বিয়োগ হচ্ছে না, এই জিনিসটা পেঁচা যাচ্ছে। মানে কখন যোগ করব কখন বিয়োগ করব, 2বার হচ্ছে জিনিসটা। তোমাদেরকে আমি বারবার, হ্যাঁ জাহিদুল ইসলাম থ্যাংক ইউ, তুমি বুঝছো। এই এখানে আমাদের বারবার আমাদের তোমাদেরকে আমি একটা জিনিস বলতেছি, ডান দিক
ডান দিক পূর্ব যোগ ডান দিক পূর্ব যোগ বাম দিক পশ্চিম বিয়োগ শেষ সোজা কথা। ডিগ্রির ক্ষেত্রে একবার যোগ বিয়োগ করতে হয় না? ডিগ্রি ক্ষেত্রে হ্যাঁ ও ডিগ্রি তোমাদের কি বললাম এই যে আমাদের যদি এরকম একটা পশ্চিমে থাকে একটা পূর্বে থাকে দুইটা মান ওই দুটো কি করবো যোগ করবো ওই দুটো কি করবো যোগ করবো একসাথে। ওই দুইটার ক্ষেত্রে যোগ, আর যদি দুইটাই এক সাইডে থাকে ওই যে আমি দুটো একটা বিয়োগ করবো। সেটা যদি আচ্ছা পূর্ব পশ্চিমে থাকলে তাও বিয়োগ করবো? হ্যাঁ মানে অবশ্যই দুইটাই যদি পশ্চিম থাকে, দুটো এক্সাম্পল দেখাইছি। হ্যাঁ দুইটাই পশ্চিমে থাকলে বিয়োগ করবো? হ্যাঁ দুটো পশ্চিমে থাকলে বিয়োগ করবো। আচ্ছা, এক সাইডে দুইটা এক সাইডে থাকলে বিয়োগ করবো, আর দুইটা দুই সাইডে থাকলে যোগ করবো। তুমি বিয়োগ করা কি তুমি ডিগ্রি বিয়োগ করার কথা বলতেছো না? হ্যাঁ, হ্যাঁ ডিগ্রি বিয়োগ করবো আর কি। বুঝছি। তো কারো কোনো কনফিউশন আছে আর? আচ্ছা বিয়োগ ফলটা যদি মাইনাসে আসে? মাইনাসে ইম্পসিবল। মাইনাসে কেন আসবে? তুমি তো সবসময় কি দিকে বিয়োগ দিবা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিবা না? তুমি তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিবা না কখনো। ধরো আমরা একটা করেছিলাম সেকেন্ড ম্যাথটা করেছিলাম তোমরা তুলছো হয়তো জানি না, এটা ছিল 90 ডিগ্রি আর 30 ডিগ্রি, তার মানে 90 থেকে 30 বিয়োগ দিছি। বুঝছো? বুঝছি। আচ্ছা তো এই তোমাদের আজকে এতটুকু, আর বাকিগুলো তোমরা যদি দায়িত্ব থাকে না এগুলো বুঝে থাকো ওগুলো বুঝে যাবা। ম্যাথের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। তো আজকে এতটুকুই। তো বাকিরা তোমরা সকালে আন্তর্জাতিক তারিখ, হ্যাঁ আন্তর্জাতিক তারিখগুলো পারবে না, প্রতিবাদ স্থান? ওগুলো তোমরা পড়ে নিও যদি মনে করো তোমাদের প্রয়োজন আছে, সবার মেজরিটি প্রয়োজন আছে, তখন 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 দেখবো আর কি। স্যার বলছে আমাকে এতটুকু মানে এগুলো নাকি তোমাদের সমস্যা বেশি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।